কোন কোন সম্পদে জাকাত ফরজ হয়? আমরা জানি যে কয়েকটি বিষয়। একটি হলো স্বর্ণ, রৌপ্য, নগদ পয়সা কড়ি, এরপরে ব্যবসায়িক মাল, এরপরে চতুর্থ পর্যন্ত যেগুলো গৃহপালিত। এই 5টি বিষয়ে জাকাত ফরজ হয়। আমি আবার বলি, স্বর্ণ, রৌপ্য, নগদ টাকা, ব্যবসায়িক মাল এবং গবাদি পশু, যেগুলো আমরা বাসায়, যেমন গরু, ছাগল, ধরুন মহিষ, এবার উট, এগুলোতে জাকাত ফরজ হয়। তো এই 5টির মধ্যে জাকাত দেওয়া লাগবে। তো আমরা টাকা পয়সা সাধারণত বেশি দিই যদি আমাদের সম্পদ নেশাব পরিমাণ, অর্থাৎ নেশাব 52.5 রূপা পরিমাণ যদি সম্পদ অথবা সমপরিমাণ টাকা 1 বছর অধিক আপনার আমার মালিকানায় থাকে, তাহলে 1 বছর পরে জাকাত ফরজ হয়। 40 ভাগের 1 ভাগ, তার মানে 2.5% জাকাত দেওয়া লাগবে। কাজে এই 5টি জিনিসেই জাকাত ফরজ হয়। অন্য যেগুলো জিনিস কাঁচামাল যেমন আছে, ধানের ফরজ হয়, গমের ফরজ হয়, কিন্তু আপনার অন্য কোনো আলু, পটল, সবজি জাকাত ফরজ হয় না, ওসর ফরজ হয় না। কারণ যে সমস্ত জিনিস সাস্টেনেবল নয়, টেকসই নয়। কারণ পেঁয়াজ কিছুদিন পরে পচা শুরু করবে, বেগুন পচা শুরু করবে, আলু পচা শুরু করবে। সুতরাং পচনশীল যেগুলো জিনিস, এগুলো জাকাত ফরজ হয় না। বরং ধান, এরপরে গম, এরপরে এই ভুট্টা, যব, এগুলোতে জাকাত ফরজ হয়, কারণ এগুলো পচনশীল নয়।